আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে চলে গিয়েছিলাম ঈদ শপিংয়ের আজকে ফার্স্টের দিন। আর আমরা সব সময় বাচ্চাদেরকে আগে প্রাধান্য দিয়ে থাকি, এটা অবশ্য সবাই করে থাকে। তো যাই হোক, ইফতারির পরে আমরা বের হয়ে গিয়েছিলাম। তো ভাবলাম আমাদের এলাকায় একটু ঘুরি, যেহেতু প্রত্যেকবার আমরা বসুন্ধরায় চলে যাই বা যমুনাতে চলে যাই, পলয়েলে যাই। তো এবার চিন্তা করলাম আমাদের এলাকায় গিয়ে ঘুরে দেখি। এখানে যেহেতু অনেক দোকান রয়েছে আর নতুন নতুন অনেক শপ হয়েছে, যার কারণে সরাসরি উত্তর স্কয়ারে চলে আসলাম। উত্তর স্কয়ারে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা দোকান যেহেতু এখন চালু, যার কারণে আমাদের জন্য সুবিধা। যাই হোক, কথা মতো একটু একটু করে ঘুরছিলাম, দেখছিলাম, আর বাচ্চাদের দোকানগুলো দেখছিলাম। তো ভালো লাগছিল, অনেক নতুন নতুন ড্রেস উঠেছে এবার, ভালো ভালো কালেকশন ছিল। তো একটু একটু করে দেখছি। তারপর আইকোর জন্য দেখছিলাম। আইকোর জন্য দেখতে দেখতে মোটামুটি অনেকখানি ঘুরে গেলাম। আজকে বিশেষ করে আইকো এবং ইমিকোর জন্যই দেখব, যদি কোনো কিছু পছন্দ হয়। এর মধ্যে ওরা ভাই বোনরা দুষ্টুমি করছিল আর আমি তো ব্যস্ত ওদের জন্য ড্রেস দেখায়। তো একটু একটু করে পাকিস্তানি ড্রেস দেখছিলাম। তারপরে বাচ্চাদের দোকানগুলোতেও মাঝে মাঝে যাচ্ছিলাম। তো এই ফাঁকে ইমিকো, আইকো সবাই যার যার পছন্দ মতো খুঁজছে। তা আমি ওর পছন্দ মতো আইকোর জন্য ড্রেস দেখছি, ওর বাবাও দেখছে। দেখতে দেখতে একটা ড্রেস পছন্দ হয়ে গেল এবং সেখান থেকে ওকে ট্রায়াল করার জন্য ট্রায়াল রুমে পাঠানো হলো। তারপর এই ফাঁকে আমরা অপেক্ষা করছিলাম ওর জন্য। ও বের হলে দেখব, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিয়ে নেব। যাই হোক, কথা মতো ওর পছন্দ হয়েছে এবং সবকিছু ঠিকঠাক, যার কারণে ড্রেসটা আমরা নিয়ে নিলাম। পর এখান থেকে বের হয়ে আরেকটি শপ, যেখান থেকে গত বছর নিয়েছিলাম দুটো ড্রেস, খুব সুন্দর সুন্দর। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, ওয়েস্টার্ন ড্রেস বেশি, যার কারণে ভালো লাগে। এখান থেকে ইমিকোর জন্য দেখছিলাম, কিন্তু ইমিকোর জন্য সাইজে হবে না। এখানে সব আমাদের বা আইকোর এই টাইপের ড্রেসগুলো বেশি পাওয়া যায়। যাই হোক, এখান থেকে আইকোর জন্য ড্রেস সিলেক্ট করলাম। আমার জন্য একটা ড্রেস আমার হাজবেন্ড পছন্দ করে দিয়েছে, তার ভালো লেগেছে, একটা ওয়েস্টার্ন, সেটাও নিয়ে নিলাম। তো সবসময় দোকান থেকে আমার আর আইকোর বেশি ড্রেস কেনা হয়। তো এখান থেকে একটি ড্রেস পছন্দ হলো, তো আমি নিয়ে নিলাম এখান থেকে আইকোর জন্য। তারপর আর কি, ওর বাবা দুষ্টুমি করছিল যে সবার বড় যেহেতু আইকো, এর জন্য আইকোর শপিংটা আগে হয়ে গেল। আর মানে হয়ে গেল বলতে গেলে মাত্র শুরু স্টার্ট, যার কারণে ওকে নিয়ে খুব মজা করছিলাম। ও বড় এবং ওকে দিয়ে আমরা প্রত্যেকবার শুরু করি। যাই হোক, তারপর আরো ঘুরছিলাম, দেখছিলাম। ইমিকোর জন্য দেখছি, হয়তো ইমিকোর জন্য এখান থেকে নিনবো না, বসুন্ধরা বা যমুনা ওখানে যাব। তারপর আস্তে আস্তে বের হয়ে আমরা জমজম টাওয়ারে চলে গেলাম। জমজম টাওয়ারে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন রয়েছে এবং বড়দেরও রয়েছে। আইকোর জন্য তো মোটামুটি ড্রেস কেনা হয়েছে, আরও ড্রেস নিবেও, তো সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এখন যেহেতু ইমিকোর জন্য দেখছি, ঘুরে ঘুরে প্রত্যেকটা ফ্লোরে যাচ্ছিলাম আর দেখছিলাম, বাচ্চাদের ফ্লোরগুলোতেও দেখছিলাম। তো এবার ভাবছিলাম ইমিকোকে একটি পাকিস্তানি ড্রেস কিনে দিব, কারণ এবার কিন্তু পাকিস্তানি ড্রেস অনেক এসেছে বাচ্চাদের জন্য। আর যেহেতু ইমিকো মাশাল্লাহ একটু লম্বা হয়ে গিয়েছে, ওর জন্য পাকিস্তানি দেখার ইচ্ছে আছে। যাই হোক, এই ফাঁকে ওদের যে ড্রেসগুলো সবসময় যে দোকান থেকে কিনি সেখানে চলে গেলাম। সেখানে আইকোর জন্য সবসময় কিনি। এবার দেখছিলাম ইমিকো বায়না করেছে ও ছোট্ট ফ্রক নিবে, তো এখান থেকে ফ্রক দেখছিলাম। ফ্রকগুলো খুব সুন্দর। তারপর ইমিকোর জন্য এখান থেকে একটা ফ্রক পছন্দ করে নিয়ে নিলাম। এরপর পাশে আরও কিছু শপ ছিল। এই দোকান থেকে আমি আমার নিজের জন্য ড্রেস কিনেছিলাম গত বছর, সেখানেও কিছুক্ষণ দেখছিলাম, কিন্তু এখানে কোনো বাচ্চাদের ড্রেস ছিল না। এরপর পাশে ছিল পাকিস্তানি ড্রেসের অনেক বড় একটা শোরুম, সেখানে দেখছিলাম অনেক মেয়েদের ভিড়। তো এখানে আইকোর জন্য ড্রেস দেখছিলাম, ও পাকিস্তানি লং ড্রেস নিতে চাচ্ছিল। তারপর অনেকক্ষণ খুঁজে দেখতে দেখতে অনেকক্ষণ দেখছিলাম, বলতে গেলে অনেক মানুষের ভিড় ছিল। তবে হ্যাঁ, এখানে পাকিস্তানি ড্রেস অনেক ছিল, আর যেগুলো পছন্দ করে সেগুলোই পেয়েছিলাম, কিন্তু সাইজে একটু বড়। আর আমি চাচ্ছিলাম আরেকটু দেখতে, যেহেতু বসুন্ধরার দিকে যাওয়া হবে আমাদের, যার কারণে এখানে নাই কিনি। তো প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আইকোকে বলছিলাম আরও কিছুদিন দেখি, তারপর কিনবো, যার কারণে ও অপেক্ষা করছিল, যেহেতু দুইটা ড্রেস কেনা হয়ে গিয়েছে। এরপর আমরা আরও একটি দোকানে চলে গেলাম, সেখানেও কিছু পাকিস্তানি ড্রেস দেখছিলাম, কারণ ওর ইচ্ছে হচ্ছে ওটা পাকিস্তানি ড্রেস নিবে। তারপর আর কি ঘুরে ঘুরে দেখছি, আবার একটু একটু উপরে যাচ্ছি, আবার নিচে নামছি, এরকম করে করে। তারপরে ছেলেদের ফ্লোরে চলে গেলাম, সেখানে দাইসকে রিকোয়েস্ট করাতে, দাইসকে আজকে কিনতে চাচ্ছিল না, কিন্তু ওকে এই দোকান থেকে একটি টি শার্ট কিনে দিলাম। এখানে খুব সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে, আর ওর পছন্দ মতো, ও খুব পছন্দ করে বসুন্ধরায় গেলে এই ব্র্যান্ডের দোকান থেকে ও টি শার্ট নিয়ে থাকে। তো যাই হোক, ওর সাথে ঘুরছি আর দেখছি। তারপর এখান থেকে একটি টি শার্ট নেওয়া হলো ওর জন্য। এরপর আর কি, এরপর এখান থেকে বের হয়ে আবার বাচ্চাদের একটি শোরুম পেলাম, ওখানে চলে গেলাম। এখানে সেই পাকিস্তানি ড্রেসগুলো পেয়ে গেলাম। তারপর ওনারা খুব রিকোয়েস্ট করছিল দেখার জন্য। তো এখান থেকে দেখতে দেখতে পাকিস্তানি ড্রেসগুলো আসলে সুন্দর ছিল, কিন্তু
মিকো নিতে চাচ্ছিল না, ওর কারণে আসলে নেওয়া হলো না। কিন্তু ওর বাবার খুব ইচ্ছে ছিল, তার খুব ইচ্ছে সে একটি পাকিস্তানি ড্রেস মেয়েকে পরাবে। এরপর আগোড়া নিচে চলে গেলাম, কিছু খাবারের কিছু নিবে, তারপর ওখান থেকে কেনাকাটা করে আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম। এই তো ছিল ছোট্ট একটি শপিং ব্লগ। আজকে আমরা ফার্স্ট শপিং করা শুরু করলাম। শপিং তো আমরা একটু একটু করে করব, ছোট ছোট ব্লগ বানিয়ে দিব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।